স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেবের হঠাৎ করে লাইভে যখন তার চেহারাটা দেখালো, কত মানুষ যে কত ঢোক পানি খাইছে আল্লাহ জানে। চেহারা কালো কুচকুচে বিদঘুটে হয়ে গেছে, দেখলে মনে হবে কেউ মনে হয় আগুন দিয়ে পোড়ায় আবার বিক্রি করে দিছে। অতিরিক্ত পাপিষ্ট যেগুলা, মৃত্যুর আগে এদের চেহারা আল্লাহ বিকৃত করে দেয়, মৃত্যুর আগে তাদের চেহারা বিকৃত হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুদমিনুল খামর ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ওয়াজহুহু মুসওয়াদ। মদখোর, মাদকদ্রব্য যারা খায়, এই লোকগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদের চেহারাটা আগুনে পোড়ায়া ঝলসায়া একদম বিকৃত ভাবে তাদেরকে দাঁড় করাবে, চেহারাটা বিকৃত হয়ে যাবে। এজন্য আপনি দেখবেন অতিরিক্ত পাপিষ্ট যেগুলা, মৃত্যুর আগে এদের চেহারা আল্লাহ বিকৃত করে দেয়, মৃত্যুর আগে তাদের চেহারা বিকৃত হয়ে যায়। বাংলাদেশের সাবেক একজন স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতায় নাই আজকে তো তারা 1.5 বছর পরে যেদিন ফাঁসির রায় হলো, ওই লোক তখন লাইভে আসলো। 1.5 বছর স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেবের দেখা নাই, হঠাৎ করে লাইভে যখন তার চেহারাটা দেখালো, কত মানুষ যে কত ঢোক পানি খাইছে আল্লাহ জানে। চেহারা কালো কুচকুচে বিদঘুটে হয়ে গেছে, দেখলে মনে হবে কেউ মনে হয় আগুন দিয়ে পোড়ায় আবার বিক্রি করে দিছে, এমন একটা চেহারা নিয়ে হাজির হয়েছে। কেন ভাই? কারণ রাসূল আগেই হাদিসে বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। ও আমার বান্দারা, জুলুম যারা করবা তারা সাবধান হয়ে যাও, কারণ জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে যাবে। শুধু কিয়ামতের ময়দানে না, জুলুমটা দুনিয়াতেও তোমার জীবনটাকে অন্ধকার বানিয়ে দিবে। ঠিক না ঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাবধান করেছেন, পাপিষ্ঠরা সাবধান, ও জালিমেরা সাবধান, ও মদখোরেরা সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, তালফাহু উজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপিষ্ঠদের চেহারাটাকে আগুন দিয়ে জ্বালায়া পোড়ায়া কালো ঘুটঘুটে করে দেব। রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বললেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়াযুকু আযাবাল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক, জালিম যারা, কিয়ামতের ময়দানে ফেরেশতারা সবার আগে তাদের মুখের মধ্যে মারবে, মুখটাকে আগে বিকৃত করে ফেলবে। আমি চিন্তা করলাম, মাথা থেকে পা পর্যন্ত এত জায়গা থাকতে ফেরেশতারা সবার আগে মুখের মধ্যে কেন মারবে? অবশেষে চিন্তা ভাবনা করে দেখলাম, হ্যাঁ, মুখের মধ্যে মারাটাই তো স্বাভাবিক। তার কারণ দুনিয়াতে মানুষ যত অপরাধ করে, এই অপরাধগুলোর সূচনাটাই হয় তার মুখ দিয়ে। যত অপরাধ করে মানুষ, এই অপরাধগুলোর সূচনা হয় তার জবান দিয়ে। আরেকজনকে মারতে অর্ডার দিল, মুখ দিয়ে। আরেকজনের জমি আত্মসাৎ করতে অর্ডার দিল, মুখ দিয়ে। আরেকজনকে গালি দিল, কষ্ট দিল, মুখ দিয়ে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুখের মধ্যে ফেরেশতারা সবার আগে পেটাবে। আর দুনিয়াতেও এই পাপিষ্ঠদের চেহারা মৃত্যুর আগে বিকৃত হয়ে যাবে। এর বহু নজির আমাদের সামনে আছে না নাই? সাবধান, সাবধান, চেহারাটা বিকৃত হয়ে যাবে। আবার আপনি যদি আল্লাহর পথে জীবন কাটাতে পারেন, আপনার মৃত্যু হয়ে যাবে, সমস্যা নাই। তবে মৃত্যুর সময় আপনার চেহারার মধ্যে নূর চমকাতে থাকবে, দেখলেই মনে হবে এই লোকটার জন্য আল্লাহ উত্তম ফয়সালা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্বে জমিনকে এত প্রচন্ড ভাবে ঝাঁকুনি দেব, কাঁপুনি দেব, এই ঝাঁকুনি এবং কাঁপুনি থেকে তোমরা বাঁচতে পারবা না, কেউ বাঁচতে পারবা না। কিয়ামত থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতাস-সা, কিয়ামত কবে হবে? আল্লাহর হাবিব বললেন, আনা ওয়াস-সাতু কাহাতাইন, কিয়ামতের বেশি দেরি নাই। আমি যেহেতু দুনিয়াতে চলে এসেছি, আমার পরে যেমন আর কোনো নবী নাই, আমার পরে কিয়ামত আসার মধ্যেও আর বেশি দেরি নাই। তবে হ্যাঁ,
আল্লাহর হাবিব কিয়ামতের নির্দিষ্ট কোনো দিন তারিখ বলে যান নাই যে অমুক বছর অমুক মাসের অমুক তারিখ কিয়ামত, বরং রাসূল বলেছেন কিয়ামত হবে যে কোনো একটা জুমাবারে। কিয়ামত হবে কি বারে? জোরে কোন। আজকে কি বার? আর ভূমিকম্পটা হয়েছেও কিন্তু আজকেই, ভূমিকম্পটা হয়েছেও আজকে। আবার রাসূল বলে গিয়েছেন কিয়ামতটা হবেও আজকের দিনে। তার মানে ভাই দুয়ে দিয়েও কিন্তু 4 হয়ে যাচ্ছে। বিষয়টা এমন, আজকেই কিয়ামত হবে বিষয়টা এমন না, তবে কিয়ামতের লক্ষণগুলো এত দ্রুত ঘটছে, আপনার সাবধান থাকা লাগবে। কিয়ামত কিন্তু ঘনিয়ে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে সমাজের কিছু আলামত শুনে নাও। ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। বিশ্বনবী বলেন কিয়ামতের পূর্বে সমাজের মধ্যে এমন একটা অবস্থা হয়ে যাবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, সমাজের মধ্যে মুসলমান সংখ্যায় থাকবে অনেক, কিন্তু সমাজের কোথাও কোনো জায়গায় ইসলাম থাকবে না। নামের মুসলমান থাকবে তবে ইসলাম থাকবে না। আমার ভাই, রাসূলের হাদিসটাকে সামনে রেখে জবাবটা আপনার কাছে আশা করছি। বিশ্বনবী যে বললেন কিয়ামতের পূর্বে সমাজে মুসলমান সংখ্যায় হবে অনেক, তবে ইসলাম থাকবে না, এ হাদিসের বাস্তবতা বর্তমানে আছে না নাই? আছে না নাই? আপনি বলবেন হুজুর ইসলাম নাই মানে ইসলাম না থাকলে কি আজকে মাহফিল করি নাকি? ইসলাম না থাকে মসজিদ বানাইলাম নাকি? নামাজ পড়ি নাকি? আমার ভাই, আমরা মনে করি শুধু মাহফিলে আসার নাম ইসলাম, বছরে একটা মাহফিল করার নাম ইসলাম। আমরা মনে করি শুধু একটা মসজিদ বানালে এটার নামই বোধহয় ইসলাম। না, আমার আল্লাহ বলে ও বান্দা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ তাআলা তোমাদের ইসলাম, তোমাদের দ্বীন, তোমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিয়েছি। এটা শুধু মাহফিলে আসা বা মসজিদে গিয়ে নামাজের নাম ইসলাম নয়, বরং ইসলাম এমন নির্দিষ্ট কিছু বিধিবিধানের নাম, যে বিধিমালাগুলো আপনার সারা জীবনে বাস্তবায়ন করা লাগবে। এজন্য আপনি যখন কালিমা পড়ে ইসলামে প্রবেশ করেছেন, তখন আপনি আর আপনার নিজের মন মতো